শহরের যান্ত্রিকতা আর ক্লান্ত এক নিমিষে দূর করে দিতে পারে এমন একটি জায়গা, যেখানে গেলে মনে হবে আপনি হারিয়ে গেছেন কোন রূপকথার গ্রামে। চারিদিকে থই থই পানি, শিশুদের আনন্দ উল্লাস, মজার সব রাইড আর জলের উপরে ফাস্টফুডের আড্ডা। চলুন আজ ঘুরে আসি চমৎকার এই জায়গা থেকে। এই স্বপ্নের মতো জায়গাটাতে আসতে হলে সর্বপ্রথম আপনাকে গাজীপুর কোনাবাড়িতে আসতে হবে। ওখান থেকে অটো যোগে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন প্রাকৃতির এত কাছাকাছি। বন্ধুরা, আজকে চলে এসেছি গাজীপুর কোনাবাড়ি হরিণাচালা, যেখানে কিন্তু রূপকথার মতোই আসলেই সুন্দর জায়গাটা। আজকে 14ই আগস্ট শুক্রবার, বন্ধুর দিন, আর তার কারণে কিন্তু হাজার হাজার মানুষ ছুটে আসছে কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের কাছে। গাজীপুরের মানুষ যে এত ভ্রমণ পিপাসী তা কিন্তু আগে জানা ছিল না। দেখুন, সর্বপ্রথম এখানে কিন্তু দেখতে পারলাম একটা নাগরদোলা। এখানে বসে দক্ষিণা বাতাস আর প্রকৃতিকে উপভোগ করছে। চারিদিকে শুধু থই থই বর্ষার পানি, মাঝখানে ছোট্ট ছোট্ট ঘর আর একদম খাঁটি গ্রামের পরিবেশ। বন্ধুরা, এই হরিণাচালা মনে হচ্ছে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। দেখুন কি পরিমাণ মানুষ কিন্তু এখানে আসছে। বন্ধুরা, এখানে আসার পর পরিস্থিতি দেখে তো আমার চোখ কপালে। মানুষ কি পরিমাণ ভিড় আর চাপাচাপি, সামনে এক কদম এগোবো সেটারও উপায় নাই। তবে এখানকার এই উৎসবমুখর পরিবেশ আর সবার আনন্দ দেখার মতো এক ব্যাপার। শুক্রবারে যদি বাচ্চাদেরকে বিনোদন দিতে চান তাহলে চলে আসতে পারেন এইখানে। বড়দের পাশাপাশি ছোট বাচ্চাদের বিনোদনের জন্য এখানে রয়েছে দারুণ সব ব্যবস্থা। আর এখানকার টিকিটের দাম শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। মাত্র টিকিটের দাম 20 টাকা। এর মধ্যে উঠেই বাচ্চারা কি আনন্দে লাফালাফি করছে। এই হরিণাচালা আগের বার যখন আসছিলাম তখন কিন্তু এখানে এরকম বড় পরিবেশটা ছিল না। এখন কিন্তু এখানে নতুন করে বালু ভরাট করে একটা হাউজিং তৈরি করতেছে, আর সেখানে কিন্তু বিশাল বড় এক মেলা বসেছে। আপনারা যদি হরিণাচালা আসতে চান তাহলে কিন্তু শুক্রবারে বিশাল বড় মেলা দেখতে পারবেন। ঠিক যেন গ্রামের আস্ত একটা মেলা বসেছে এখানে। হরেক রকমের খাবার নিয়ে এসেছে এখানে, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, কি নেই এখানে। এই দৃশ্যটা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম গোসলের সময় আমরাও ফুটবল দিয়ে খেলা করতাম। এখানে আসলে আপনারা আরো দেখতে পারবেন টিকটকারদের মন মাতানো বিনোদন। গানের তালে তালে তারাও কিন্তু অভিনয় করে চলছে এখানে। ছোটবেলাতে আমরা এরকম ট্রলারে করে পিকনিকে যেতাম। এই জনসমুদ্র দেখে আমার মনে হচ্ছে গাজীপুরের সব থেকে ভাইরাল জায়গাই হচ্ছে এখন এই হরিণাচালা। শহরের মাঝে এরকম এক টুকরো কক্সবাজার পাইলে কতই না ভালো হয়, তাই না? এখানে আসলে কিন্তু আমরা বোট বা ডিঙি নৌকায় কিন্তু এখানে ঘুরতে পারবো এই পানির জলসমুদ্রের মধ্যে। এই চকচকা পানি আর সুন্দর বিকালের মাঝে ঘুরতে কার না ভালো লাগে বলেন? বন্ধুরা, এখানে আসলে কিন্তু বেশ কিছু ফুচকার দোকান রয়েছে। আপনারা এখানে বসে কিন্তু ফুচকা খাইতে পারবেন। দেখুন আমার পাশ দিয়ে কিন্তু সবগুলা কিন্তু ফুচকার দোকান। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো এই হরিণাচালার সবচেয়ে সুন্দর, মনোরম ও নান্দনিক পরিবেশের উপরে গড়ে ওঠা এই সাম্পান রেস্টুরেন্ট। বন্ধুরা, এখন কিন্তু আমরা সাম্পান লেক ভিউ কেয়ারের সামনে আছি, আর এখানে কিন্তু মনোমুগ্ধ কিছু ভিউ আছে, আর এই ভিউটা ভিতরে যেয়ে দেখবো। পানির উপরে গড়ে ওঠা এই ভাসমান রেস্টুরেন্ট দেখলেই যে কারো মন ভালো হয়ে যাবে। লাল ছাদের নিচে কাঠের তৈরি এই চমৎকার বসার ঘরগুলো, চারিপাশে থই থই পানি আর খোলা আকাশের সিদ্ধ হাওয়া, সব মিলিয়ে এখানের সময় কাটানোর অভিজ্ঞতা সত্যি অসাধারণ। ঠান্ডা বাতাসের মধ্যে পানি, আর এই পানির উপরে কিন্তু সবাই খাচ্ছে। আসলে এখানে ভিউটা এতটা মনোমুগ্ধকর লাগতেছে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। পরিবার বা বন্ধুদের নিয়ে বিকেল বেলাটা দারুণ উপভোগ করার জন্য এর চেয়ে আর সুন্দর জায়গা হতেই পারে না। এই সাম্পান লেক ভিউ কেয়ারে এত সুন্দর একটি পরিবেশ এখানে ফুটিয়ে তুলছে। প্রিয় মানুষকে নিয়ে এমন চমৎকার জলের উপরে বসে সময় কাটানো অনুভূতিটা একদমই আলাদা। এখানে ঘোরার জন্য রয়েছে অনেক ধরনের বোর্ড ও নৌকা। পানির বুকে ভেসে বেড়ানোর মজাই তো অন্যরকম। চলো আর দেরি না করে আমরা একটা বোর্ডে উঠে পড়ি। বন্ধুরা, আমরা কিন্তু এখন একটা বোর্ডে উঠে গেছি, আর এই বোর্ডটা কিন্তু এখন আমাদের নিয়ে যাবে কাশিমপুর বিলের ভিতরে ঘোরানোর জন্য। আর ওখান থেকে ঘুরে কিন্তু আবার ঠিক আমাদের এখানে নামিয়ে দিয়ে যাবে। হাজার হাজার মানুষ শুধু দাঁড়িয়ে দেখতেছে আমাদের সেই জলের উপরে ভেসে থাকার দৃশ্য। আমাদের বোর্ডটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু এখন সামনের দিকে রওনা করতেছি। পানির বুক চিরে শুরু করি আমাদের চমৎকার এক নৌকা ভ্রমণ। আমরা এখন হরিণাচালা থেকে কাশিমপুরের দিকে রওনা দিলাম। নদীর পাড়ে তাকালেই দেখতে পাওয়া যাবে হাজার হাজার মানুষের কৌতূহলী চোখে শুধু এই দৃশ্যটা উপভোগ করছে। ঘোড়ার মতো তকবক করে চড়ে চলছে কিন্তু আমাদের বোটটি।
একদিকে মিষ্টি দক্ষিণা বাতাসে পানির বুকে মৃদু ঢেউ খেলে যাচ্ছে। গ্রামের মানুষ মনে করে যে শহরের মনে আমরা শুধু জ্যামের ভিতর থাকতে থাকতে আর বাসার মধ্যে থাকতে থাকতে একদম একঘেয়ে হয়ে গেছে, কিন্তু আমাদের শহরেও যে এরকম কক্সবাজার আছে এটা কিন্তু তারা একদমই ভুলে গেছে। আর ঢেউর বুক চিরে আমাদের নৌকাটি এগিয়ে চলছে জলের বুক চিরে। যাদের ইট পাথরের জ্যামের জীবন একদম একঘেয়ে লাগছে তারা চলে আসতে পারেন কোনাবাড়ি এই হরিণাচালা। এখানে কিন্তু অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। সব মিলিয়ে চারিপাশের পরিবেশটা যেন এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি করছে। আমরা কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু সেই কাশেমপুর নামা বাজার। এখানে সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের লাইটিং আর আলোকসজ্জায় অন্যরকম এক রূপ ধারণ করছে। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে তখন এই সাম্পান রেস্টুরেন্টের রূপ সত্যিই দেখার মতো। চারিপাশে পানিতে হরেক রকমের আলোর প্রতিফলন আর ভাসমান ঘরগুলো চারিপাশে জ্বলে ওঠা বাহিরের লাইটিং মিলে পুরো জায়গাটায় জাদুকরী রূপ ধারণ করছে। সন্ধ্যার এই মোহনীয় দৃশ্য আর মনোরম পরিবেশ যে কোনো মানুষের মন নিমিষেই ভালো করে দিবে। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।